ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এই কথা আল্লাহ কাকে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কাদেরকে ডেকে বলেন? মুমিনদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। আল্লাহ ডেকে বলেন। আল্লাহ চাইলে বলতেন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র ডাক দিয়ে বলতে পারতেন। আল্লাহ বিশেষভাবে ডাক দিয়েছেন, কেবলমাত্র মুমিনদেরকে ডেকে বলেছেন ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মুমিনদেরকে ডেকে বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম। তিনি বলেন তোমাদের ঐশ্বর্য, তোমাদের সম্পদ, তোমাদের গাড়ি, তোমাদের বাড়ি, এই সমস্ত সম্পদ, তার পাশাপাশি আল্লাহ বলেন ওয়ালা আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্ততি দিয়েছেন, প্রাচুর্য দিয়েছেন, অনেক সম্মানিত করেছেন, এত কিছু দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তোমরা এইগুলোকে পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যেও না, রবকে ভুলে যেও না। আল্লাহ তোমাদের এই সম্পদগুলো দিয়েছেন, এই সম্পদের বিনিময়ে তোমরা কাকে বলো না? রবকে ভুলে যেও না। তিনি আরো বলেন ওয়া ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারাই এই আয়াতের অনুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেন যে যারা এরূপ করবে, যারাই অনুরোধ করবে, যারা সন্তান সন্ততি সম্পদ পেয়ে এর মোহে ডুবে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো একমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তিত্ব, তারাই হলো ক্ষতিগ্রস্ত। যারা এগুলো পেয়ে, দুনিয়ার সমস্ত আরামায়েশ ভোগ বিলাস পেয়ে, সন্তান সন্ততি পেয়ে, যেমন সন্তান সন্ততি কেমন আমরা শখ করে বলি আল্লাহ আমার তো 3 ছেলে দিয়েছে, আর কত, আমাকে একটা মেয়ে দাও। আমি শখ করে বলি আল্লাহ আমাকে তো 2 মেয়ে দিয়েছে, এবার একটা ছেলে সন্তান দাও। কত শখ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চাচ্ছি, সন্তান চেয়েও পেয়ে যাচ্ছি। যেমনটা চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনটাই দিচ্ছেন। সন্তান চেয়ে চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিচ্ছি, এটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার প্রাপ্য তিনি দিচ্ছেন, তিনি দিয়েছেন বা তিনি দিবেন। কিন্তু এইগুলা পেয়ে রবকে ভুলে যাওয়া যাবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেমালুম বলা যাবে না। বর্তমান সমাজ এই পর্যায়ে চলে এসেছে, সন্তান সন্ততি আসার পরে তাদের জন্য প্রাচুর্য তৈরি করার জন্য, ব্যবসা বাণিজ্য তৈরি করার জন্য, বাহিরের দেশে পাঠানোর জন্য কোথায় ঈমান, কোথায় আমল, কোথায় আল্লাহ ভীতি, কোথায় রাসূলের আইন, রাসূলের সুন্নাতকে মানতে হবে, কোথায় বিধান ত্যাগ করতে হবে, কোথায় বিধান গ্রহণ করতে হবে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা, সব ভুলে গিয়েছি দুনিয়াবি কামিয়াত হাসিলের জন্য। আসুন দুনিয়াকে ভুলে যায়। দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার হলের মতো, এখানে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। এই হলের সময় শেষ হয়ে যাবে, 3 থেকে 4 ঘন্টা হলে পরীক্ষা হয় যুবক ভাইরা। এই পরীক্ষার হলে ঢুকতে হয়, একটা সময় পরীক্ষা শেষ হয়ে যায়, ঘন্টা বেজে যায়, খাতা জমা দিয়ে চলে আসতে হয়। ইচ্ছে থাকলেও খাতায় একটা লাইন লেখার ক্ষমতা থাকে না। এই বিধান দেশে, এই বিধান বাংলাদেশে, এই বিধান রাষ্ট্রে, এই বিধান পৃথিবী। পরীক্ষার সময় চলে গেলে 3 ঘন্টা অতিক্রম হয়ে গেলে আপনার কাছ থেকে আপনার টিচার খাতা কেড়ে নিবে, এটাই বাস্তব। শুনুন, যদি দুনিয়া থেকে বিধান এমন হয়, 3 ঘন্টা একটা পরীক্ষার হলের বিধান যদি এত জটিল হয়, তাহলে ভেবে রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মালিক, যে রব আপনার দেহের মালিক, যে রব আপনার সমস্ত কিছুর মালিক, যে রব আপনাকে শ্বাস দিয়েছেন, যে রব আপনাকে অক্সিজেন দিচ্ছেন, যে রব আপনাকে সুস্থ শরীরে হেঁটে বেরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, মালুম চলে ফিরে বেড়াচ্ছেন, সুস্থ শরীরে কথা বলছেন, জবান দিয়ে কথা বলছেন দেওয়া রবের, জবান দিয়ে কথা বলার পাশাপাশি দেখছেন দেওয়া চোখ রবের, নিঃশ্বাস নিচ্ছেন এ দেওয়া রবের, এ দেওয়া নাক এ দিয়েছেন রব তোমার প্রতিপালক। এত কিছু রব দিয়েছেন, প্রতিপালক দিয়েছেন,
শুধুমাত্র বান্দার উপরে ভালোবাসা, বান্দার উপরে কতটুকু অনুকামনা, কতটুকু দয়া থাকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু দিয়ে বান্দাদেরকে পৃথিবীতে রেখেছেন পরীক্ষা দেওয়ার জন্য। এই বিধান রবের, এই বিধান রবের দেওয়া। এই বিধান শেষ হয়ে যাবে। এই বিধান শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আবার ফেরত যেতে হবে। কোনো গতি নাই। এ সময় শেষ হয়ে যাবে, এ সময় ফুরিয়ে আসবেই। সন্তান সন্ততি সম্পদ পেয়ে রবকে ভুলে যাব, এমন এমন আন্তরিকতা, এমন চিন্তা ভেতর থেকে একেবারেই ডিলিট করে দিতে হবে, ফরম্যাট করে দিতে হবে। তা না হলে আমাদের জন্য আছে ভয়াবহ অবস্থা ও পরিস্থিতি কাল কিয়ামতের মাঠে। সন্তান সন্ততি আছে প্রাচুর্য, এইগুলো নিয়েই তো চলতেছে সমাজ। আমার সম্পদ হয়েছে, হজে যাইতেছে মানুষ দেখানো হজ। যার সালাত নেই সেও হজ করতে যায়, যার সালাত নাই সেও সিয়াম রাখে, যার সালাত নাই সেও দান করে, যার সালাত নাই সেও কুরবানি দেয়, যার সালাত নাই সেও যাকাত প্রদান করে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার সালাত নাই তার কোনো ইবাদত নাই, যার কোনো সালাত নাই তার কোনো আমল নাই। আপনি সালাত পড়ছেন, হজ করে এসেছেন, হজ করে এসে কোনো না কোনো কারণে সালাতকে ত্যাগ করে দিয়েছেন, সালাত আর পড়ছেন না, এমনিতেই আপনার হজের নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল করে দিয়েছেন। হজ করতে গিয়েছিলেন নিষ্পাপ হয়ে চলে আসার জন্য, যে নিষ্পাপ হওয়ার জন্য আপনি রবের নিকটে গিয়েছিলেন হুকুম মানতে, হজে, হজ থেকে একেবারে আজকে মায়ের পেট থেকে হয়েছি এমন হয়ে ফিরে এসে যে ব্যক্তি সালাত ত্যাগ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নেকি থেকেও, এমন রহমত থেকেও তাকে বঞ্চিত করে দেয়, কেটে দেয় নেকি। যে ব্যক্তি সিয়াম পালন করে, সালাত আদায় করুক বা না করুক, তারাবিতে তারা আগের কাতারে, এ তারাবি পড়লেও কি, এ তারাবি না পড়লেও কি, এ পড়লে নাকি না পড়লে গুনাহ নাই, কিন্তু যে সালাত ত্যাগ করলে সব শেষ, সেই সালাতকেই আমরা ত্যাগ করেছি। এই সালাতের গুরুত্ব নিয়ে বুখারীতে হাদিস এসেছে, রাসূল বলেন, যখন তোমরা যুদ্ধে যাবে, যুদ্ধ করতে, যুদ্ধরত অবস্থাতে যদি আযান দিয়ে দেয় হাইয়া আলাস সালাহ, যুদ্ধরত অবস্থাতেই সালাত পড়তে হবে, ঘাটতি করা যাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করছে, হে আল্লাহর রাসূল, যুদ্ধরত অবস্থাতে কিভাবে সালাত পড়বো? কিন্তু যুদ্ধে হাতে তরবারি, এই তরবারি নিয়ে আমি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে এসেছি, এই যুদ্ধে এসেছি তরবারি নিয়ে, এই তরবারি নিয়ে যুদ্ধ করার অবস্থাতে আমি কিভাবে করে সালাত পড়বো? রাসূল তখন বললেন, সালাতের সময় যখনই হবে তখনই সালাত করতে হবে, সালাতের সময় যখনই হবে তখনই সালাত পড়তে হবে, সালাতের সময় যখনই হবে তখনই সালাত পড়তে হবে। সেটা যুদ্ধের সময় হলেও তরবারি চালাইতে চালাইতে যদি আযান দিয়ে দেয়, সালাত পড়তে হবে ওইভাবেই। আপনি হাঁটছেন, যুদ্ধের ভিতর থেকে পিছিয়ে আসলে আপনাকে হত্যা করে দিবে, আপনি শহীদ হয়ে যাবেন, আপনাকে সালাত পড়তে পড়তে যুদ্ধ করতে হবে, ওই অবস্থাতেই মাফ নাই, সালাত পড়তেই হবে। যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন, কোনো মুসলিম পৃথিবীতে বেঁচে থাকে, সে যদি অচেতন হয়ে না যায়, অজ্ঞান হয়ে না যায়, পাগল হয়ে না যায়, কোনো পর্যায়ে তার সালাত ত্যাগ করার সুযোগ নাই। কিভাবে? যদি কোনো ব্যক্তি এমন অবস্থা হয়ে যায় সে দাঁড়িয়ে সালাত পড়তে পারছে না, রাসূল তাকে বলেছেন, তুমি বসে সালাত পড়ো। বসে সালাত পড়তে না পারলে শুয়ে পড়ো, শুয়ে পড়তে না পারলে ইশারাতে পড়ো, হাতের ইশারায়, হাতেও শক্তি নাই, চোখের ইশারাতে পড়ো, চোখেও ক্ষমতা নাই, অন্তরের ইশারাতে পড়ো। সালাত পড়বো, কাপড় পাক নাই, না পাক কাপড়েই পড়ো, শরীরে কাপড় নাই, ল্যাংটা অবস্থাতেই সালাত পড়ো। বিধান করেছেন কে? কোন সূত্র নেই আপনার সালাত ত্যাগ করা, একটুখানি সুযোগ আপনাকে দেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সালাত ত্যাগ করবেন। যদি কোনো ব্যক্তি কোমায় চলে যায়, নিঃশ্বাসটুকু শুধু যায় আর আসে, দেহ নিথর, যদি সে বুঝে আমি বেঁচে আছি, যদি সে আইসিইউতেও থাকে, যদি সে বুঝে আমি বেঁচে আছি, আমি মারা যাইনি,
ওই অবস্থাতেই শুয়ে, ওই অবস্থাতেই চোখ বন্ধ করে রবের নিকটে বলতে হবে, এই রকাতাইন করলাম, এই সাজদা দিলাম, এই সূরা ফাতিহা পড়লাম, এই রুকু করলাম, এই সাজদা দিলাম। এইভাবে করে সে চোখ বন্ধ করে অন্তরে অন্তরে অনুধাবন করে সালাত পড়বে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। আর আমরা সালাত ইচ্ছে করে ত্যাগ করি, ঘরে বসে সালাত ত্যাগ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতাল আসরি হাবিতা আমালু। হাদিস এসেছে সহিহ বুখারীতে 594 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছে করে আসরের সালাত ত্যাগ করে দিবে, তার পিছনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইচ্ছাকৃত আসরের সালাত ত্যাগ করবে, তার কি হবে? পিছনের বিগত আমল সব বরবাদ হয়ে যাবে। প্রমাণ বুখারী মুসলিম। যদি কেউ ইচ্ছে করে সালাত আসরে ত্যাগ করে, আপনি ইচ্ছে করে ঘুমিয়েছিলেন, সালাতে আসেননি, ইচ্ছে করে যে কত আসরের সালাত আপনি ত্যাগ করেছেন তার ইয়াত্তা নাই, তাহলে আপনার আমল কোথায় আছে? হিসাব করে দেখেছেন আমল কোথায় গিয়ে পৌঁছে গেছে? আসলে কিছু আছে কিনা? আমল পরিষ্কার হয়ে যাবে, আমলের খাতা। যদি কোনো ব্যক্তি সালাত না থাকে, সালাত না থাকলে আমলের খাতা একেবারে ফিনিশ, খাতা খালি। পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এরপরে তার থেকে বড় গুরুত্বপূর্ণ সালাত, সিয়াম। সিয়ামের ইবাদত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতের পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন। এমন ইবাদত কোন রকম ক্ষমতা রাখে না আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার সালাত ব্যতীত। কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবে না শুধুমাত্র সালাত ব্যতীত। সালাত বাদে কোন ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। এখন আমরা যারা ইচ্ছে করে সালাত ত্যাগ করি, তারা সবই জানি। আবার আমরা এখান থেকে বের হয়ে বলি, প্রায় গেলেই তো শুনি ওয়াজ। গতকালকে আমাদের মসজিদে জুমার দিনে যে আলোচনা হয়েছে, আজকে মাহফিলে ওই একই কথাই। মাহফিলে যে কথা বলেছে আমাদের ইমাম সাহেব, আজকে সেই কথাই বললো। কথা সব একই, হুজুররা সব একই কথাই বলে। কি আর শুনবো? কথা সব সমান সমান, নতুন কিছু নাই, সবই পুরানো। আমল নাই যে। সালাতের কথা এত আলোচনা হচ্ছে মেম্বারে, এত আলোচনা হচ্ছে স্টেজে, এরপরেও সালাতের কোনো পরিবর্তন নাই। মানুষ সালাতই হচ্ছে না, নিজেকে পরিবর্তন করছে না, অথচ তারা বলছে যে সালাতের বক্তব্য আর কত শুনবো। এ শুনে মাথা ঝালাফালা হয়ে গেছে, আর ভালো লাগে না। কিন্তু সালাত যে পড়তে হবে, আমাদের ফিরে আসতে হবে, এই চেতনা মনে জাগে না। সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত আপনি বুঝতে পারছেন না। সালাত কত গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি গুরুত্ব দিয়ে যে কথা বলেছেন, যে একজন সালাতি ব্যক্তি বাবা, একজন বাবা সালাতি ব্যক্তি, এই বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দিয়ে বলেছেন, মুরু সাবিয়া বিসসালাতি ইযা বালাগা 7 সিনিনা ওয়া ইযা বালাগা 10 সিনিন ফাদরিবুহু আলাইহা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর, তখন তুমি তাকে সালাতের আদেশ দাও। কয় বছর? 7 বছর। তিনি বলেন, যখন তার বয়স 10 বছর পৌঁছে গিয়েছে, তখন সে সালাত না পড়লে তাকে প্রহার করো, মারো। দলিল আসছে আবু দাউদ, তিরমিজি, দারিমি, একেবারে হাদিসের টাটকা সব সহিহ হাদিস। সন্তানকে পিটানোর কথা বলেছে সালাত আদায় না করলে। 7 থেকে তাগিদ দিতে বলেছেন 10 পর্যন্ত। আপনার সন্তানের বয়স 15 বছর, আপনি এখনো সালাতের কথা বলেননি। 7 বছর থেকে সালাতের ব্যাপারে তাগিদ দিতে রাসূল বলেছেন, আর আপনার সন্তানের বয়স এখন 15 বছর, কোনোদিনও বলনি সালাত পড়তে, কোনোদিনও রবকে চেনানোর জন্য কোনোভাবেই তাকে সবক দেওয়া হয়নি, তাকে শেখানো হয়নি শিষ্টাচার, তাকে শেখানো হয়নি ভদ্রতা। সে মুরব্বীদের সামনে বসে, বাজারে বসে, বয়স 15 বছর, ঠ্যাঙের পরে ঠ্যাং তুলে সিগারেট টানে। ওর শিষ্টাচার নাই, ওর ভিতরে পরেশগারিতা নাই, নিন্দারিতা নাই,
এতটুকু বাচ্চা সিগারেট টানে কিভাবে? গাল টিপ দিলে এখনো দুধ বের হবে মায়ের স্তনের দুধ তার গাল থেকে। এতটুকু বাচ্চা এই বাজারের সিগারেট টানে। আমার নিশ্চয়ই দেখা এই গল্প আমার যশোরের না, এই গল্প নাল্লা বললার, এই গল্প আপনাদের। আপনাদের সন্তান বাজারে বসে বিড়ি টানে, সিগারেট টানে, আপনার বাবারা বেঁচে আছেন, কথা মিথ্যা। কিভাবে সম্ভব? আপনি সালাত পড়েন, আপনার সন্তান বিড়ি টানে, সিগারেট টানে, মানে কিভাবে সম্ভব? শুধু এটা তো সিগারেট আর বিড়িতে গেল, আপনার সন্তান এর থেকে খারাপ খারাপ সঙ্গে লিপ্ত আছে, আপনি কি জানেন? এই সমাজের সন্তানেরাই বিভিন্ন নেশাদার দ্রব্যের সাথে ডুবে আছে, সব রকম নেশাদার দ্রব্য তারা পান করে। এমনি এমনি জান্নাত, কেমনে কেমনে বিবাহ হয়ে গেল, কেমনে কেমনে আল্লাহ সন্তান দিয়ে দিল, কেমনে কেমনে জানি বাবা হয়ে গেলাম, কেমনে কেমনে সন্তান বড় হয়ে গেল, সন্তানকে শিষ্টাচার শেখানো হলো না। কেমনি কেমনি সব হয়ে গেল, সন্তানকে শিষ্টাচার শিখাইতে বললাম না। সন্তান রাতে বাড়ি ফেরে 11টার সময়, আর মা বলে বাবা ভাত বেড়ে রেখেছি, মিক্সে বের করে খেয়ে শুইও। না খেয়ে শুইও না, রাতে না খেয়ে শুইতে হয় না। মার আদেশ সন্তানের জন্য। মা একবারও বললো না রাত বাজে 11টা, কোথায় ছিলি তুই এতক্ষণ, কি কাজে ছিলি এতক্ষণ তুই বাহিরে? বাবা জিজ্ঞাসা করে না এখন তোমার বাহিরে কি কাজ, তুমি সংসারে কোন কাজে ব্যস্ত ছিলে যা তোমাকে আসতে রাতে লেট করলো বাসায়? একদিনও জিজ্ঞাসা করেন আপনার সন্তানকে। বেমালুম সন্তান বাহিরে থেকে রাতে ফিরছে, দিনে ফিরছে, সারাদিন ভর সারা রাত ভর গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা এমন ধরনের নেশাপান দ্রব্য পান করছে, সিগারেট সহ বিভিন্ন নেশাদার দ্রব্য পান করে ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে রাত 3টার সময় হুঁশ আসছে, আশেপাশে কেউ নেই, আমি একা 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 ফ্রি ফায়ার খেলতে খেলতে মনে এসেছে রাত 3টার সময়, রাত বাজে 3টা, পাশে তো কেউই নাই, ওর হুঁশই নাই যে পাশে কেউ নাই, ও খেলছে ফ্রি ফায়ার। রাতে বাসায় ফিরে ঘুম চালু করেছে, উঠেছে রাত বিকাল 3টায়, সারাদিন ঘুমাচ্ছে। বাবা বাড়ি বেঁচে আছে, মাও বেঁচে আছে। আশ্চর্য কথা। সন্তান পৃথিবীতে এনেছেন, দায়ভার আপনার, শুনে রাখুন। সন্তান পৃথিবীতে এমনি এমনি আসে নাই। আপনি একজন মুমিন, আপনি একটা স্তম্ভের উপরে উপস্থিতি। আপনার প্রত্যেকটা বিষয়ে জবাবদিহিতা করা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরত দিয়ে। আপনাকে বুঝে শুনে কাজ করতে হবে, দাওয়াত বুঝে শুনে দিতে হবে, সন্তানকে বুঝে শুনে ফেরত নিয়ে আসতে হবে। সংসার থেকে বিপদ কাটে না, বালা মুসিবত ওঠে না। আরে বাবা, আপনার সংসারে ঘরের ভিতরে বিগত 10 বছর একদিনও কোরআনে আয়াত পাঠ করা হয়নি। আপনার স্ত্রী ঘুম থেকে উঠে সকাল 8টায়, কোনোদিনও কোরআন পাঠ হয় না ঘরের ভিতরে। অশুভ ছায়া যাবে কিভাবে? শয়তানের আসর যাবে কোন ভাবে? ওরা সকালে ফজর সালাতের পরে ঘরে সুন্দর কোরআন তেলাওয়াত হবে, স্ত্রীর সন্তান কোরআন তেলাওয়াতের আওয়াজে উঠে যাবে, সালাত পড়া শুরু করে দিবে, তারাও মায়ের সাথে বসে সালাত পড়বে, সালাত পড়ে কোরআন তেলাওয়াত করবে ছোট ছোট বাচ্চারা। আপনি বলেন শীতে ঘুম থেকে ওঠা লাগবে না, বক্তব্যে আজ যাওয়া লাগবে না। আমার বক্তব্যে ছাত্র এই মুহূর্তে খুবই কম, ছাত্র সকালে 8 জন 5 জন 7 জন করে আসতেছে। আমার বক্তব্যের বাচ্চারা 30-35 জন বাচ্চা, সব গাফিলতি বাচ্চার বাবাদের মাদের। সকালে সন্তানকে উঠাই দিতে খুবই কষ্ট লাগে। শীতের সকালে বাবা বাচ্চা উঠে এত সকালে, শীতে কাঁপে, এত সকালে পড়ার কি দরকার? এখন বন্ধ থাক। আর কেউ ভাইয়া তো বলেই বসেছে শীতকালে সকালে বাচ্চারা উঠে না, বিকেলে বক্তব্য পড়ান। আপনার সন্তান ঘুমাইয়ে রাখেন, সলাতে দাওয়াত দিয়েন না, ও শীত লাগবে যে। সলাত প্রতিষ্ঠা করতে হবে ঘর থেকে, সন্তান থেকে স্ত্রী। আপনি ঘরে ঢুকলে স্ত্রী সন্তান থরথর করে কাঁপবে, এসেছে বাড়িতে খবর হয়ে যাবে সলাত তো কাজ হয়েছে, ঠিক নাই, সলাত শুরু করে দিতে গেছে সঙ্গে সঙ্গে। কি আইন জারি করেছেন ঘরে? কি বিধান চালু করেছেন? ডিসলাইনের বিধান, ফ্রি ফায়ার পাবজির বিধান। কি বলেছে, কে বলেছে এগুলো করতে? একেবারে দুনিয়া শেষ করে দিচ্ছে, আখিরাত শেষ করে দিচ্ছে আপনার এই অনধিকার চর্চা। আসুন সলাত প্রতিষ্ঠা করি, সলাত নিজের ভিতরে প্রতিষ্ঠা করি, সলাত ফ্যামিলিতে প্রতিষ্ঠা করি। সলাত ব্যতীত কোন ইবাদত চলবে না। সলাত ব্যতীত একজন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকেও বলেছেন কাফের, প্রকাশ্যে প্রমাণিত। তিনি বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। আমি অনেকবারই কথা বলেছি, সলাত জানে সে কাফের। আপনি এখন সলাত পড়েন না, কেন পড়েন না? আসুন সলাতকে বুঝুন, সলাতকে শিখে বুঝে সলাতকে গ্রহণ করা তৌফিক আমাদেরকে আল্লাহ দান করে দিক, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে যেটা আমরা পড়তে চাই না, পড়তে কষ্ট হয়, ফজরের সলাত আসতে ইচ্ছে করে না, বাড়িতে ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে,
এই মসজিদের আন্ডারে আজকে কতগুলো মুসল্লি মসজিদের ভিতরে ভরে গিয়েছে, ফজরের সালাতে এরা সবাই বাসায় থাকে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত বিনা কারণে ঘরে শুয়ে থাকবে, সালাত আসবে না। একমাত্র কারণ আসবে না, তার একমাত্র কারণ হলো সে ভয় কিংবা রোগে আক্রান্ত। এমন ব্যক্তি যদি বের হইতে না পারে, জামাতে আসতে না পারে, সেই ক্ষেত্রে কিছু বিধান রয়েছে, হাদিস আসছে। তা ব্যতীত এই ভয় তো আমাদের কারোই নেই, বেমালুম সুস্থ, বেমালুম ভয় নাই, এরপরেও সালাতে ইচ্ছা করে আসি না, বাসায় ঘুমিয়ে থাকি। যে ব্যক্তি ইচ্ছা করে সালাত কোনো ওজরবিহীন বাড়িতে সালাত ত্যাগ করে, বাড়িতে আদায় করে, এই সালাত বাড়িতে তার হবে না, হবে না, হবে না, কথা রাসূল বলেন, আমি অনুবাদ। বাড়িতে সালাত হবে না যুবকের, বাড়িতে সালাত হবে না সুস্থ মানুষের, বাড়িতে সালাত হবে না পুরুষ মানুষের, মসজিদে আসতে হবে, নচেৎ তার সালাত বাতিল। সালাত আপনি পড়েছেন, বাড়িতে সালাত হবে না কেন? সালাত যদি বাড়িতেই পড়েন তাহলে একেবারেই মসজিদ কি জন্য? অন্ধের জন্য মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন দিয়েছিলেন? অন্ধকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দেখিয়ে দিয়েছিলেন, দড়ি টাঙিয়ে যাও মসজিদে গিয়ে সালাত পড়ো। দড়ি ফেরতের মসজিদে এসেছে অন্ধ, সে আজান শুনতে পায় এই জন্য। আর আপনি এমন সুস্থ মানুষ, ঘরেই কাটিয়ে দেন সময়, বাজারে চায়ের দোকানে গল্পে গল্পে কাটিয়ে দেন, এক চায়ের দোকানে বসেই 50 টাকা বিল করে বিড়ি সিগারেট খেয়ে বেমালুম বাড়ি চলে যান। মসজিদের আজান আপনার কানে ঢুকেছিল, আপনি ইচ্ছা করে আসেননি, জবাব আপনাকে দিয়ে আলাপে কালকে আমাদের মাঠে। শুনুন, এই দুনিয়ার সময় ফুরিয়ে যাবে, এই দুনিয়ার সময় একদিন ফুরিয়ে যাবে, আবার আপনাদেরকে ফিরে যেতে হবে রবের নিকট, যেখান থেকে রব পাঠিয়েছিল আপনাকে পৃথিবীতে, সেখানে ফেরত যেতে হবে প্রত্যেকেরই। যুগে যুগে অনেক মুমিন ব্যক্তিত্ব এসেছিল, পৃথিবীতে সমস্ত মুমিন লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শুধু নমরুদ, কাফের, ফেরাউন চলে গিয়েছে এমন নয়, ভালো ব্যক্তিত্ব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা দুনিয়াতে স্থায়ী হতে পারে নাই, সকলেই দুনিয়া থেকে চলে গিয়েছে। আপনার বাবা গিয়েছে, তার বাবা গিয়েছে, তার বাবা গিয়েছে, পরম্পরায় সবাই চলে গিয়েছে, দুনিয়াতে কেউ বেঁচে নাই, আমাদেরকেও চলে যেতে হবে। বিপদে যেই পড়ে সেই বোঝে, কিন্তু মারা যাওয়ার পরে ফিরে আসার সুযোগ যে আর নাই। এজন্য যতটুকু সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, রবের জন্য নিজেদেরকে পরিবর্তন করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এমন কথা, আপনি শুনলে আশ্চর্য হবেন, আও মাইকুশাফু আন সাকিউ ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম তারহাকুম বিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদউনা ইলা সুজুদি হুম সালিমুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত পৃথিবীতে সালাত ত্যাগ করেছিল, সালাত পড়েনি, কাল কিয়ামতের মাঠে আমি বলবো সালাত পড়ার জন্য, তখন তার হাঁটু নত হবে না, তার মাজা নিচু হবে না। কেননা ফালা ইস্তাতিউন, সে বাড়িতে দুনিয়াতে সালাত পড়েনি। খাশিয়াতান আবসারুহুম তারহাকুম বিল্লাহ, দুনিয়ায় থাকতে সে কোনোদিনও সালাত পড়েনি, সালাতের পাশেও আসেনি। যখন রব তাকে বলবে সাজদা করো, তখন দুনিয়ার পৃথিবীতে যত যাই করেছে, কাল কিয়ামতের মাঠে সমস্ত পাপ, সমস্ত অপমান, যত অপদস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে চাপিয়ে দিবেন। তারপরে তাকে সিজদা করতে বলা হলে সে কি করবে? সালাত পড়তে পারবে না, তার রুকু হবে না, তার সাজদা হবে না, কারণ সে সুস্থ থাকতে দুনিয়াতে সালাত পড়েনি। আর কাল কিয়ামতের মাঠে প্রথম জবাব নিয়ে হবে সালাতের। সালাতে যে ব্যক্তি আটকে যাবে, তার সে সব জায়গায় আটকে যাবে। সালাত যে পার হতে পারবে, সে সব জায়গায় পার হয়ে যাবে। আমি প্রায় দিলে সালাতের ওসিয়াত করি মেম্বারে দাঁড়িয়ে। কেন করি? সালাতি একটু হলে কি দোষের? এ দিল, এ দেহ, এ চক্ষু, এ অন্তর, এ জবান কার দিয়েছেন? কে? আল্লাহ। একে আমাদের একটি ব্যক্তিগত সম্পদ। তাহলে আপনি একটু ভেবে দেখুন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আপনাকে ইচ্ছা করলে ছাগল বানাইতে পারতো, আমাকে ইচ্ছা করলে গরু বানাইতে পারতো, আল্লাহ আমাকে মশা বানাইতে পারতো, এত জীব জন্তুর ভিতরে আমার একটা জান ফুঁকে দিলে পারতো, কিন্তু আমাকে মানুষ কেন বানিয়েছেন? সৃষ্টির শ্রেষ্ঠত্ব কেন দিয়েছেন? মানুষ বুঝে না, মানুষ বুঝেও বুঝে না, মানুষ দেখেও দেখে না, মানুষ শুনেও শুনে না। কেন জানি মানুষ পশুর মতো হয়ে গিয়েছে। এজন্য আসুন কোরআন ও সুন্নাহকে বুঝতে শিখি, আল্লাহর বিধানকে একটু জানি, একটু ফিরে আসি রবের জন্য। জীবনে অনেক করেছি পাপ, অনেক করেছি পূরণের কাজ,
কিন্তু সালাত যদি না থাকে কোনো কিছুই চলবে না, সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে। এজন্য আসুন সালাত পরিপূর্ণভাবে আদায় করি। সালাত ত্যাগ করলে আমাদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এখন আমল তো বরবাদ হচ্ছেই, বড় আমল বরবাদ হয়ে যাচ্ছে। যে সমস্ত স্বামীরা বাহিরে চলে গিয়েছে, প্রবাস, খুব কষ্টের জায়গায় তারা প্রবাসে আছে, জীবন জীবিকা নির্বাহ করার জন্য তারা সন্তান সন্ততি, বাবা মার আদর যত্ন মেহনত ভালোবাসা থেকে তারা নিরাশ। তারা চাইলেও তার মার পাশে এসে বসতে পারে না, তারা চাইলেও তার সন্তানের মুখখানিতে হাত বুলিয়ে আদর করতে পারে না, তারা চাইলেও বুকের ভিতরে সন্তানকে জড়িয়ে নিতে পারে না। কত কষ্ট করে তারা নিজের সমস্তটুকু অর্জন করে দিয়ে, বিসর্জন দিয়ে বিদেশে গিয়ে তারা জীবনযাপন করতেছে। ছোট্ট একটা খাটে, ছোট্ট একটা ঘরে, ছোট্ট একটা পাতিলে জীবনযাপন করতেছে, খুবই সংকীর্ণ, কোথায় 4-5 পদের খাবার, কোনোরকম জীবনযাপন করে তারা দীর্ঘ 10-15-20 বছর বিদেশ পাড়ি দেয়। আর এই বিদেশ কষ্ট করে সন্তান রেখে চলে গেল স্ত্রী, আর সেই স্ত্রীর বেপরদায় করে রাস্তায়, মাথায় পিঠে মাজায় কাপড় নাই, মানুষে দেখে। যুবতী মেয়েকে উলঙ্গ অবস্থায় রাস্তায় সন্তানকে ছেড়ে দিয়েছে, মেয়ে রাস্তায় হাঁটে, মাথায় কাপড় নেই, পিঠেও কাপড় নাই। ও ওড়না ব্যবহার করতে জানে না, ও গামছা গলায় দিয়েছে। ও নাকি ওড়না ব্যবহার করে, গামছার মতো ওড়না গলায় ঝুলিয়ে দিয়েছে। ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায়, একটু সামনে থেকে বাতাস আসলেই সব ওপেন হয়ে যায়। এ নাকি মেয়ে সন্তান, এর নাকি মা বাবা বেঁচে আছে, বাহিরে গিয়েছে, বাবা শাসন করার কেউ নাই, মাও হয়ে বেলাল্লাপনা, সন্তান বেলাল্লাপনা হয়ে গিয়েছে। সমাজের ব্যবস্থা এত খারাপ হয়ে গিয়েছে, কে করবে শাসন, কে করবে বারণ? সে তার টাকায় করতেছে মাস্তি, মানা করার কেউই নাই, করলেই সেই মন্দ। এত হক কথা তোমাকে বলতে বলছে কি? আমি যেমন আমি তেমনই। আসুন, যেখানেই থাকি, যে পর্যায়ে থাকি, স্ত্রী সন্তানের প্রতি একেবারে ভ্রুক্ষেপ দেন। যদি আপনি এগুলো একেবারেই ওপেন করে দেন, একেবারেই কন্ট্রোল না করেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে দায়ুস হয়ে পরিণাম হবে জাহান্নাম। এজন্য দায়ুস হওয়া যাবে না। সন্তান সন্ততির পরে কঠোর আইন জারি করা লাগবে। আমি আশ্চর্য হয়ে যাই, কিভাবে সম্ভব একটা যুবতী মেয়ে বাড়িতে একটা হাফ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, অন্য ছাড়া, ওর না বুকে থাকে না, এমনি একটা ঘুরে ঘুরে বেড়ায়। মেয়েকে বাজারে পাঠিয়েছেন, আপনার বউকে বাজারে পাঠিয়েছেন কেনাকাটা করার জন্য, তার থেকে বেশি নেককার জন্য কাজ করতেছেন স্ত্রীকে পাঠিয়েছেন গার্মেন্টসে। কেন? না খেয়ে মরে গেল, স্ত্রী গার্মেন্টসে যাবে না? বিধান রাসূলের। কেন আপনার স্ত্রীকে 100 পুরুষের মাঝে ছেড়ে দিয়েছেন? ওই স্ত্রী কামাই খাওয়া না খেলে মরে যাবেন আপনি। অল্প খান, নিজে কামাই করে খান, স্ত্রীকে ঘরের ভিতরে রাখেন, পরপুরুষের সামনে যেতে দিয়েন না। আপনার স্ত্রীর পরপুরুষ দেখা তো দূরের কথা, তার কথা শোনা হারাম। আপনার স্ত্রীকে রেখে দিয়েছেন 100 পুরুষের ভিতরে, সে কাজ করতেছে, 100 পুরুষ তার গা গুঁতো মারতেছে, পিছনে গুঁতো মারতেছে, ইঙ্গিত দিয়ে খারাপ কথা বলতেছে, তার একটু ভালো লাগতেছে, একটু চোখ টিপ মারতেছে, ফোন নাম্বার নিতেছে, পরকীয়াও চলতেছে। আপনি তার ইনকাম খাইতেছেন মাস শেষে, আবার কি মজা লাগতেছে আপনার ইনকাম খেতে। রাসূলের বিধান, স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে হবে। এই দায়িত্ব আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই স্ত্রী ঘর থেকে বের হয় কিভাবে? আপনি বলছেন পর্দা করেই তো যাই, বোরকা পরেই যাই। স্ত্রীদেরকে কাজ করা জায়েজ করে দিয়েছেন রাসূল, পুরুষদেরকে কাজ করা জায়েজ তো আগে আছেই। নারীদেরকে জায়েজ করেছেন। কাজের পদ্ধতি হবে কেমন? নারীরা কাজ করবে নারীদের ভিতরে, পুরুষরা কাজ করবে পুরুষের ভিতরে। নারীরা যেখানে কাজ করে সেখানে পুরুষরা যেতে পারবে না, এমন জায়গায় নারীদের কাজ করা যাবে। কিন্তু আপনার স্ত্রীকে যেখানে দিয়েছেন অর্ধেক পুরুষ অর্ধেক নারী, ওদের মেন ম্যানেজার যে কাজগুলো যে করিয়ে নেয়, সে সবাইরেই গিয়ে গালাগালিজ করে, আপনার বউকেও করে। কি একটা অসভ্যতা আমি সমাজের ভিতরে শুরু হয়ে গিয়েছে। এ নাকি সমাজের, দেশের উন্নতি, এই গার্মেন্টস নাকি উন্নতি। বাংলাদেশ এই গার্মেন্টসের কাজ করছে, যদি চীন এই দেশের কাজ করে, এই বাংলাদেশের থেকে কম দামে এই ব্যবসা চীনে চলে যাবে। এই কাজ কি একবারও জন বনায় বাংলাদেশের কাজ? এটা বাইরে থেকে কোনো বায়ার এসে এগুলো হ্যান্ডেল করে। এই দেশের ভিতরে কাজের অর্ডার আসে বাইরের দেশ থেকে, এই কোম্পানি অর্ডার নেয়, এই অর্ডারই মাল পাচার করে দেয় বাইরের দেশে। এই কাজটা এইটাই তো। এই বাইরের দেশের কাজ যদি বাংলাদেশ বাদে অন্য কোনো দেশের লোক কম দামে করে দেয়, তাহলে এই কাজ তারা ওখান থেকে করিয়ে নেবে। আপনার উন্নতি কোথায় যাবে তখন বাংলাদেশের? আসুন, উন্নতিকে বিক্রি করে দিয়ে সন্তান সন্ততি স্ত্রীকে পর্দার ভিতরে রাখুন। কোরআন ও সুন্নাহ ছায়াতলে নিয়ে আসুন। সন্তানকে কেন পাঠাচ্ছেন বিভিন্ন ভাবে অন্যায়ের ভিতরে? স্ত্রী সন্তানের ভিতরে সোচ্চার হন, স্ত্রী সন্তানের ব্যাপারে সোচ্চার হন। স্ত্রী সন্তান আপনার জন্য, স্ত্রী সন্তান আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটা আপনার সম্পদ। কাল কিয়ামতের মাঠে এই বিষয়ের জন্য আপনাকে জবাবদিহিতা করতে হবে। আসুন, কোরআন ও সুন্নাহ মেনে চলি। হুজুরের কথা ধরার দরকার নাই। দেখেন কোরআন ও সুন্নাহ, দেখেন এই কথা রাসূলের কিনা, দেখেন এই কথা বিধান আল্লাহর কিনা। যদি আল্লাহর হয়, আপনাকে পরিবর্তন হইতেই হবে, কোনো সুযোগ নেই।
আসুন একটু কোরআন ও সুন্নাহকে বুঝে নিজের জীবনের সাথে একটু মিল করি। শুধু আরেকজনের খোঁচা মারা কেন কাজ? কেন আরেকজনের কথা মারবো? এই গীবতের পরিণাম তো জাহান্নাম। কেন আরেকজনের আর সমালোচনা করতে যাবো? ও এরকম নিজের আমলকে বরবাদ করে দিলাম। এক পাহাড় ওহুদ পরিমাণ নেকি নিয়ে আমি রেডি জান্নাতে যাব। শুধু গীবত করার কারণে সমস্ত পাহাড় পরিমাণ, ওহুদ পাহাড় পরিমাণ, 1 কিরাত সমান, 2 কিরাত সমান, 500 কিরাত সমান নেকি সব ধূলিসাৎ হয়ে যাবে, সব মুছে ধুয়ে সাফ হয়ে যাবে, শুধুমাত্র একটি পাপ করার জন্য পরনিন্দা করার কারণে। আসুন মানুষের নিয়ে সমালোচনা, পরনিন্দা করা বন্ধ করি। কোরআন ও সুন্নাহর ছায়াতলে আসি, কোরআন ও সুন্নাহকে বুঝি, জানি এবং নিজের জীবদ্দশায় আমল করি। আল্লাহ আমাদের প্রত্যেককেই কোরআন ও সুন্নাহ বুঝে আমল করার তৌফিক দান করে দিক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আবার বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।